রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক শশা চাষ। লাভজনক অপরাজিতা ফুলের চাষ। লাভজনক শূকর পালন। শশা চাষ আমাদের রাজ্যে প্রায় সারা বছর ধরেই হয়। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের চাষী নিরঞ্জন দুর্লভ তার 1 বিঘা জমিতে শশা চাষ করেছেন। এখন তার শশার ফলন পাওয়া যাচ্ছে। ভালো ফলনের জন্য কৃষক বন্ধু কি পরিচর্যা করেন সে বিষয়ে কৃষক তার অভিজ্ঞতা আমাদের জানালেন। এই শশাটা চাষ করেছি, ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়েছি, 2 বার চাষ দিয়েছি ট্র্যাক্টর দিয়ে 4 হাত পর পর আমরা ডাঁড়া তুলে দিয়েছি। ডাঁড়া তুলে দিয়ে তারপরে বীজ নিয়ে এসে বীজ শোধন করে তারপরে 2.5 হাত পর পর শশা লাগানো হয়েছে। লাগানোর পর 3 রাতে চারা বেরিয়ে গেল। তারপরে সাপ ওষুধ নিয়ে এসে স্প্রে করলাম। স্প্রে করার পর চারাটা সতেজ হলো, 3 পাতা হলো। তখন সুফলা সার 5 কেজি গুঁড়া রিং করে দেওয়া হলো। তারপর দেখি সতেজ হলো গাছটা। তখন দেখি হলো লাগলো, হলুদ হলুদ পোকা লাগছে। তখন আবার সমবায় থেকে সাপ ওষুধ নিয়ে আসলাম। নিয়ে এসে সেটাকে 15 গ্রাম ওষুধ 10 লিটার জলে দিয়ে আমার সেটা স্প্রে করলাম। দিয়ে সেটা পোকাটা মারা গেল। তারপরে ঘাস দেখি ঘাস হচ্ছে, ঘাসগুলাকে আমরা নিড়িয়ে দিলাম, দিয়ে ঝুড়ি দিলাম। ঝুড়ার পর স্যালো মেশিন আছে, স্যালো মেশিনে জল দিলাম। জল দিয়ে গাছটা একটু ভালো হলো। আবার একটু সার দিলাম। সার দেওয়ার পর গাছটা বড় হলো। তারপরে মাচায় তোলা হলো। বিঘে জমিতে 100 গ্রাম বীজ লাগিয়েছি, শোধন করে বীজটা লাগিয়েছি। 42 ইঞ্চি পরপর লাগানো হয়েছে। বৃষ্টি না হলে মোটামুটি 4টে করে ছ্যাঁচ লাগবে মাসে। আগাছা দেখা যাচ্ছে খুব হয়ে গেছে, তখন আস্তে আস্তে ওষুধ স্প্রে করলে সেটাকে নির্মূল করা যায়। জমিটা চাষ দেওয়ার পর সমবায় সার আছে, ওখান থেকে জৈব সার বিঘে প্রতি 2 বস্তা দেই। আর সুফলা 25 কেজি দিয়ে জমিটা চাষ দিয়ে রেডি করি আমরা। শসাটা দেশি জাত, লাগানো থেকে শেষ পর্যন্ত 3 মাস হয়। 3 মাস পর্যন্ত হয়। এরপরে এইটা শেষ হয়ে যাবে, তখন আমরা আবার লাউ লাগিয়ে দেবো। গাছটা লাগানোর 1.5 মাস পরে আমাদের মাচা করতে হয়। 10টা বাঁশ কিনতে হবে। 10টা বাঁশ কিনে 3 হাত 3.5 হাত মাচা বাঁশটা কাটতে হবে। কেটে তারপরে তার নিয়ে আসতে হবে। 10-12 কেজি 13 কেজি তার লাগবে। তার দিয়ে মাচা করতে হবে। মাচা করে তারপর সুতো টাঙাতে হবে, সুতো বাঁধতে হবে। 1 বিঘ অন্তর অন্তর সুতো করতে হবে, সুতো বাঁধতে হবে। বেঁধে তারপর গাছটা যেখানে আমাদের খুঁটিটা যেখানে পড়ছে সেখানে গাছটা তুলে দেবো। আর যেখানে ফাঁকাই পড়বে সেটাখানে আমরা বিচুলি টাঙিয়ে দিয়ে গাছটা তোলা হয় আমাদের। মাচা করতে বাঁশ, তার, সুতো, লেবার দিয়ে 4 থেকে 5 হাজার টাকা খরচা আছে বিঘে প্রতি। মাচায় উঠে গেল যখন, তখন আমরা ওষুধ স্প্রে করি। স্ট্যাকমিল, সাপ, তারপরে মিরাকুলান এসব ব্যবহার করি। গাছ সতেজ হয়ে বা গাছ মাচায় ঘিরে গেল, তারপর 60 দিন পর মাল এই শসা ধরবে। তারপর 60, 65, 66, 67 দিনের মধ্যে শসা আমরা নিয়ে যাব। প্রতিদিন কুইন্টাল 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 1 কুইন্টাল 1.5 কুইন্টাল তুলবই। 1 মাস তুলবই আমরা। তারপরে আস্তে আস্তে একটু কম হবে। বিঘে প্রতি শসা মোটামুটি 1 মাসের মধ্যে হয় ধরেন
প্রায় 100 কুইন্টালের ওপরে, 100 কুইন্টাল 110-20 কুইন্টাল হবেই এক বিঘেতে। মোটামুটি ওষুধ দিয়ে সার দিয়ে মোটামুটি 8 থেকে 9 হাজার টাকা খরচা হবেই। গড়ান মোটামুটি বাজার ধরেন 18-20 টাকা হবেই। এখন একটু বিরতির পর থাকছে লাভজনক অপরাজিতা ফুলের চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে যেসব ফুলগুলোর চাষ করা হয় তার মধ্যে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল অন্যতম। এই ফুলটি বহু বর্ষজীবী। বীজ লাগানোর পর 2 থেকে 3 বছর পর্যন্ত এর থেকে ফুল নেওয়া হয়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের ফুল চাষী পরিমল বিশ্বাস, তিনি অপরাজিতা ফুলের চাষ করছেন। তিনি এই ফুল চাষে তার অবলম্বন করা প্রযুক্তি বর্ণনা করলেন। আমি জমিটা রুটার দিয়ে 2খানা চাষ দিয়ে নিয়েছি। চাষ দেওয়ার সময় আমি 50 কিলো জৈব সার দিয়েছি। টোটাল আমি 15 কাঠা জমিতে চাষ করেছি। 50 কিলো জৈব সার দিয়েছি আর 10-26 দিয়েছি 20 কিলো দিয়ে এই জমিটা চাষ দিয়ে নিয়েছি। চাষ দেওয়ার পরে 3.5 হাত অন্তর ভাটা করেছি। ভাটা করার পরে লাইনে যেহেতু এটা মাচা করতে হয়, আমি সিঙ্গেল মাচা করেছি, দেখতে পাবেন। এটা সিঙ্গেল মাচা করলে তোলারও সুবিধা এবং গাছগুলো হয় ভালো। তো 3.5 হাত অন্তর ভাটা করেছি, করে এক লাইনে 1 হাত অন্তর বীজ পুঁতেছি। বীজ পোতার পরে সেচ দিয়েছি। সেচ দেওয়ার পরে দেখা যায় কি প্রায় 10-12 দিনের মধ্যে চারা উঠে যায়। এবার চারা ওঠার পরে আগাছা হলে আগাছাগুলো নিড়িয়ে দিতে হয়, আর আপনার মাঝে মধ্যে সেচ দিতে হয়, আর মাঝে মধ্যে যদি পোকা লাগে তাহলে একটু বিষ তেল দেই, সাপ বা স্প্রিন টাইপের পাউডার, এটা মাঝে মধ্যে স্প্রে করে দিতে হয়। এর পরিচর্যা বলা যায় খুবই কম। এই নীলকণ্ঠ ফুলটা একবার চাষ করলে যদি গাছ না মরে যায় তাহলে দেখা যায় বছর পর বছর তোলা যায়। এর একটাই রোগ, সেটা হচ্ছে কি ধসা লাগা। আর ধসা যদি লাগে সেই জমিতে দেখা যাবে 1 মাসের মধ্যে সমস্ত গাছ মরে যাবে। এটা চারা বসানোর দেখা চারা তৈরি হয়ে গেলে 1.5 মাস পরে থেকে ফুল তোলা শুরু করা যায় এবং প্রতিদিন সারা বছরই কম বেশি বাজার ভালো থাকে। আর বিশেষ করে শীতকালে কম বেশি নিচে 100 টাকা, উপরে 250, 300, 400, 500 টাকা পর্যন্ত কিলো বিক্রি হতে পারে এবং হয়। শীতকালে ফলনটা কম হয়, যার ফলে দামটা প্রচুর বেশি থাকে। ফুলগুলো ডবল হলে মোটামোটা হয় এবং এটা মালা তৈরি করতে সুবিধা হয়, কিন্তু সিঙ্গেল হলে ওগুলো মালা তৈরি করার পক্ষে অসুবিধা, ওগুলো ঝুরো ফুল হিসাবে বিক্রি হয়। এটা বর্ষার সময় দেখা যায় কি বাজার খুব খারাপ হলে তখন আমরা এই নীল ফুলটা তখন এই মার্কেটে খুচরো বিক্রি করি না। আমাদের লোকালে বলতে এখান থেকে 5 কিলোমিটার দূরে এক ভদ্রলোক আছেন, উনি এই নীল ফুলটা শুকিয়ে এটা বিক্রি করেন। এই কাঁচা আমাদের কাছ থেকে কিনে নেন ফুল এবং মোটামুটি 25 থেকে 30 টাকা কিলো দেন। এটা উনি শুকিয়ে বিদেশে রপ্তানি করেন। এটা চায়ের জন্যে বিরাট বাজার আছে বিদেশের বাজারে।
নীলকণ্ঠ ফুলটা মাচায় করলে সুবিধা হচ্ছে, মাচার উপরে গাছগুলো কত সুন্দরভাবে আছে, আর তুলতে সুবিধা, আর এর কালারটাও ভালো থাকে, ফুলটাও ভালো থাকে। আর মাটিতে করলে গাছগুলো পড়ে যায়, পড়ে গেলে নোংরা বেঁকে যায়, সেটা ফুলটা ভালো হয় না। চারা হয়ে গেলে 15 দিনের মধ্যে মাচা তৈরি করতে হবে। ফুলটা পুরো ফলন এলে আপনার দেখা যাবে কাঠা প্রতি প্রায় 1.5 থেকে 2 কিলো ফুল হয়। অনেক সময় সেটা 2.5 কিলো 3 কিলো হয়ে যেতে পারে দৈনিক। 15 কাঠা জমিতে চাষ করেছি, এর মধ্যে কিছু চারা ওঠেনি, সেই চারাগুলোতে এখনও ফুল আসেনি। তবু আমার এখন প্রতিদিন এই 15 কাঠা জমিতে 25, 26, 27 কিলো করে ফুল হচ্ছে। এখন বাজার দর মধ্যে সবচাইতে কম পেয়েছি 25 টাকা, আর বেশি পেয়েছি আমি 250 টাকা। আর গাঁদা ফুল, দোপাটি এই সমস্ত চাষ করলে দেখা যাবে কি 2 থেকে 2.5 মাস তোলা যায়, আর এটা সারা বছর প্রতিদিন তোলা যায়। সবচাইতে সুবিধা এবং লাভজনক চাষ, এটা 12 মাস চাষ করা যায়। এবং সাধারণত শীতকালে চারাটা হতে চায় না, সেই শীতকালের আগে করলে সেটা ভালো হয়। শীতকালের আগে গাছটা তৈরি করে নিতে পারলে শীতকাল ভোর 100, 150, 200, 250, 300, 400 এরকম বাজার থাকে। বিশেষ করে বুধবার বা শুক্রবার একটা খুব বিরাট ভালো বাজার থাকে। সেই জন্যে শীতকালের আগে গাছটা তৈরি করে নিতে পারলে একটা বিরাট পয়সা পাওয়া যায়। এটা সবচাইতে লাভজনক হয় শীতকাল, আর আপনি চৈত মাস মাঝামাঝি থেকে বৈশাখ মাস। এর সারটা কম লাগে, কারণ বেশি সার দিলে গাছটা ঝাঁপিয়ে যায় এবং গাছ মরে যেতে পারে। সেচটা তো দিতে হয় 5-6 দিন অন্তর, বিশেষ করে গরমের সময়। আর বর্ষাকালে সেচ দেওয়া লাগে না, এবং জল নিকাশিটা ভালো ব্যবস্থা রাখতে হয়, তা নাহলে জল বেঁধে গেলে গোড়া পচে নষ্ট হয়ে যাবে। 15-20 দিন অন্তর দেখা যাচ্ছে 15 কাঠা জমিতে আমরা হার্ডলি 10 থেকে 12 কিলো সার দেই, যে কোনো সুপালা জাতীয় সার দেই। একটানা সার একই সার দিলে ভালো হয় না, তো ঘুরিয়ে ফুরিয়ে কোনো 16-16 বা কোনো সময় 14-35 এরকম ঘুরিয়ে ফিরিয়ে সার দিতে হয়। একই সার কন্টিনিউ দেওয়া ভালো না। আর মাঝে মধ্যে আমরা একটু সালফার স্প্রে করি। সালফারটা যে কোনো ফুল বা ফলের পক্ষে বিরাট উপকারী জিনিস। 15 দিনে 2 বার অন্তত সালফার স্প্রে করি, এবং ফলনটা খুব ভালো পাওয়া যায়, এবং ফুলের কালারটা খুব সুন্দর আসে। নীল চাষ করতে গেলে উঁচু জমিতে অবশ্যই দরকার, এটা নিচু জমিতে হবে না। এবং মাটি সাধারণত বেলে দোআঁশ হলে খুবই ভালো হয়। এই যে মাচা তৈরি করা থেকে আরম্ভ করে 15 কাঠা জমিতে কম বেশি 1010 টাকা খরচ হয়েছে টোটাল। আর তোলা খরচটা একটা ব্যাপক, বালতিতে করে তুলতে হয়। এক বালতিতে দেখা যায় আপনার কম বেশি 900 থেকে 1 কিলো ফুল ধরে, ম্যাক্সিমাম 900 গড় ফুল ধরে। তাও এক বালতি আমরা 10 টাকা করে দিই। এই তোলা খরচটা বেশি। আর লাভ বলতে কি, এটা তো বাজারের উপরে নির্ভর করে। এটা চৈত মাসের লাস্টে বা বৈশাখ মাস ভোর এটা যেমন 250 টাকা পর্যন্ত বিক্রি করেছি, 100-150 এরকম বাজার থাকে। আমরা এই চৈত বৈশাখ মাসে আমরা 2 মাসে না হলেও অন্তত 40,000 টাকা বিক্রি করতে পারবো। শীতকালে এভারেজ দেখা যাচ্ছে কি শীতকালে 1-1.5 মাস 2 মাস সেটা বিরাট বাজার থাকে, 150, 200, 250, 400, 500 পর্যন্ত হতে পারে। তা শীতকালে দেখা যায় যে 2 মাসে না হলে অন্তত 25, 50 নাহলে 40,000 টাকা কম বেশি বিক্রি হবে। আর বর্ষাকালটায় একটু বাজারটা কম থাকে, ওই সময় আমরা 25-30 টাকা বিক্রি করি, ওই সময় একটু বাজারটা কম থাকে। এভারেজ যে এটা প্রতি মাসে অন্তত 8 থেকে 10,000 টাকা ইনকাম আছে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সহদেব মাইতি। তার গোলাপ চাষ আছে। এখন গোলাপের পাতায় দাগ দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। গোলাপের একটি পরিচিত রোগ হলো পাতায় দাগ। এই রোগটি 2 ধরনের ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। রোগের প্রথম দিকে কেবলমাত্র বয়স্ক পাতাগুলোতেই আক্রান্ত হয়, কিন্তু রোগটি যখন বিস্তার লাভ করে তখন নতুন পাতাতেও রোগের লক্ষণ দেখা যায়। আক্রান্ত পাতায় গাঢ় বাদামি বা কালো রঙের গোলাকার দাগ দেখা যায়। দাগের চারিদিকে বৃত্তাকার হলুদ আভা দেখা দিতে পারে। তীব্র আক্রমণে কয়েকটি দাগ একত্রে জুড়ে গিয়ে বড় ক্ষতের সৃষ্টি করতে পারে। আক্রান্ত পাতা ঝরে যায়। পাতায় দাগ রোগ দেখা দিলে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। এর ফলে গাছের বৃদ্ধি কমে যায়, ফুলের আকার ছোট হয় এবং ফলন কম হয়। এই রোগটির প্রতিকারে সুসংহত ব্যবস্থা নিতে হবে। গোলাপের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। সুসংগত উপায়ে গাছকে খাদ্যের যোগান দিতে হবে। আক্রান্ত পাতা বা ঝরে পড়া পাতাগুলোকে তুলে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এরপরে স্পর্শজনিত ছত্রাকনাশক হিসাবে আইপ্রোডায়ন 1 গ্রাম বা ডাইথায়ানন 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্টিকার সহ স্প্রে করতে হবে। এর 7 দিন পরে অন্তর্বাহী ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম 1 গ্রাম বা বেনোমিল 1 গ্রাম
অথবা পেনকোনা জল 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে স্পর্শজনিত এবং অন্তর্বাহী ছত্রাকনাশক প্রয়োগের দ্বারা গোলাপের পাতায় দাগ রোগটির প্রতিকার করা সম্ভব। এখন আবার বিরতির পর থাকছে লাভজনক শূকর পালন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। আবার ফিরে এলাম অনুষ্ঠান। প্রাণী পালনের মধ্যে শূকর পালন অন্যতম। শূকর পালন করে বেশি লাভ পেতে হলে এর উন্নত জাতগুলোকে বেছে নিতে হবে। আমাদের রাজ্যের পরিবেশে শূকরের বার বৃদ্ধিও বেশ ভালো হয়। বিদেশি জাতের শূকর পালন করে ভালো লাভ করতে হলে কোন কোন বিষয় নজর দিয়ে থাকেন সেই অভিজ্ঞতার কথা জানালেন নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রাণী পালক অনুপম বিশ্বাস। বিগত 2012 সালে আমি এই শূকর প্রতিপালন শুরু করি। তারপর ওখানে এই প্রতিপালন শুরু করার আগে আমি তার আগের বছরই ট্রেনিং নিয়েছিলাম হরিণঘাটা ফার্ম থেকে। তারপর থেকে দুটো দিয়ে সর্বপ্রথম শুরু করি এবং তার থেকে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। দুটো প্রসেস যেটা ব্যবসা হয়, একটা ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করা এবং বাচ্চাকে বাইরে সেল করা, আর একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য। এই দুটো পদ্ধতির মধ্যে আমি সবচেয়ে লাভজনক হচ্ছে ব্রিডিং পদ্ধতি। ব্রিডিং পদ্ধতিতে সমস্যা বেশি এবং লাভও বেশি। আমার ফার্মে ইয়র্কশায়ার প্রজাতি আছে আর ল্যান্ডেস দুটো প্রজাতি আছে। এই দুটো প্রজাতি সবচেয়ে 3 কুইন্টাল পর্যন্ত ওজন দেয় এবং আমার ফার্মে এখন মেয়ে শূকরের সংখ্যা হচ্ছে 24টি আর দুটো আছে ছেলে এবং এদের প্রজনন করায় বর্তমানে আমার ফার্মে প্রায় 150 পিস বাচ্চা আছে এবং প্রত্যেক মাসে আমার 5 থেকে 6টা বাচ্চা প্রসব করে। 6 মাস অন্তর এরা বাচ্চা দেয় এবং ব্রিডিং করার 124 দিনের মাথায় বাচ্চা প্রসব করে। এইভাবে প্রত্যেক বছরে 2 বার করে আমরা বাচ্চা নিতে পারি এবং বাচ্চাগুলোকে 2 মাস বয়স পর্যন্ত রাখা হয়, তারপরে তার মা থেকে আলাদা করা হয়। এর চেয়ে বেশি দিন রাখা সম্ভব না, তাহলে রাখলে পরে এদের মায়ের চেহারা এবং শরীর খারাপ হয়ে যাবে। শূকরের খাবার দেওয়া হয় যখন বিভিন্ন ঋতুতে বিভিন্ন পরিমাণে খাবার দেওয়া হয়। গরমের সময় সকালে মর্নিং টাইমে সকলকে স্নান করিয়ে দিতে হবে। স্নান করিয়ে 9টার মধ্যে খাবার দিয়ে দিতে হবে। খাবার দেওয়ার পর দুপুরবেলা এদেরকে খাবার দেওয়া যাবে না এবং বিকালের দিকে সন্ধ্যার আগে স্নান করিয়ে এদেরকে খাবার দিয়ে দিতে হবে। 2 টাইম খাবার দিতে হবে এবং গরমের খাবারটা ভাত রান্না করে সেগুলোর সঙ্গে কুড়ো এবং ভুট্টা, আটা এগুলোকে মিশিয়ে খাবার দেওয়া হয়। ছোট থেকে বড় পর্যন্ত হিসাব করে নির্দিষ্ট হিসাবে মানে গড় করলে পরে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 1000 টাকার এরা খাবার খেতে পারে, আমরা যে খাবার খাই সেই হিসাবে। এবং 1 বছরে শেষে বছর তো 6 মাস পরে এরা বিক্রির উপযুক্ত হয়, 6 থেকে 7 মাস। 7 মাস এরা 1 কুইন্টাল ওজন দিতে পারে ভালো খাবার দিলে পরে। এরা 7 থেকে 8000 টাকা খরচ আছে এবং মাংস পদ্ধতিতে গেলে পরে মানে 150 টাকা কেজি হলে পরে 15000 টাকা, মোটামুটি 8000 টাকা খরচ এবং 15000 টাকা বিক্রি। আর বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা উৎপাদন করে এরাদের গড়ে 10টি বাচ্চা দিতে পারে। এরা বছরে 10-20টি বাচ্চা দেবে এবং 20টি বাচ্চা 3000 করে আমরা বিক্রি করি, 60,000 টাকার বাচ্চা দিতে পারে। 1 বছরে খেতে পারে হচ্ছে প্রায় 12 থেকে 15000 টাকা এবং 60,000 টাকা এরা বাচ্চা দিতে পারে। আমার ফার্মে ঘর 8x10 কিলো করা আছে এবং আমরা বাচ্চার মূল বিষয় আমার বাচ্চা উৎপাদন। এই জন্য প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে একটা করে রাখা আছে এবং প্রত্যেক ঘরে জলে ফিডার করা আছে। জল ওটা অটোমেটিক ড্রিঙ্কারের সিস্টেম, ওটাতে দিলে পরে জলটা ঘর নোংরা হবে কম এবং বাচ্চার অসুখ বিসুখ কম হবে, ঘরটা পরিষ্কার রাখা এক্ষেত্রে খুবই সুবিধাজনক।
আর খাবার মেঝেতে দেওয়া হয়, খাবার মেঝেতে ছেটে ওই খাবারটা পরিষ্কার করে রাখে এবং ঘরটা সবসময়ের জন্য পরিষ্কার থাকে। রোগ সাধারণত খুব বেশি নয়, থেকে বছরে একবার করলে সোয়াইন ফিভার, আর একটা হচ্ছে এসো রোগ যেটাকে এফএমডি বলা হয়, ওটা বছরে 2 বার করা হয়। বাচ্চার ছোট যেদিন থেকে জন্ম হয় সেদিন প্রথম ওকে মায়ের দুধ খাওয়ার সঙ্গে ওকে দাঁতটাকে কেটে দিতে হয়। এক একটা বাচ্চার 8টি করে দাঁত থাকে উপর নিচে, ওই দাঁতগুলো কাটিং মেশিন দিয়ে কাটতে হবে। পটাশিয়াম জল দিয়ে মুখটাকে ধুয়ে দেওয়া হয় যাতে ইনফেকশন না হয়, এবং ওর নাড়িটাকেও কাটা হয়। এই বাচ্চাগুলি জন্মের 3 দিনের মাথায় বি কমপ্লেক্স ইঞ্জেকশন, আয়রন ইঞ্জেকশন, এবং আবার 15 দিনের মাথায় বি কমপ্লেক্স ইঞ্জেকশন, আয়রন ইঞ্জেকশন, আবার 1.5 মাসের মাথায় গিয়ে বি কমপ্লেক্স ইঞ্জেকশন, আয়রন ইঞ্জেকশন। এইভাবে করলে পরে বাচ্চার মৃত্যুর হার কম হবে এবং বাচ্চাগুলি চেহারা এবং পুষ্ট হবে। আমার নিজস্ব অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতাতে যেভাবে আমি খাবার তৈরি করি তাতে আমার খরচটাও কম হয়, এবং খুদের চালে ভাত রান্না করে ওর সঙ্গে কুড়ো, ভুট্টার গুঁড়ো, আটা এগুলোকে মিশিয়ে দিই। এছাড়া ফিশ মিলও মেশানো হয়। এইগুলো মিশিয়ে নিজে খাবার রান্না করে সেটাকে খাবারটা দেওয়া হয়। এতে আমার খরচটা অনেক কম হয়। তাতে এই পদ্ধতিটি আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং উৎপাদনের লভ্যাংশটাও বেশি হচ্ছে। মা শুকর প্রেগনেন্ট হওয়ার পর 124 দিনের মাথায় ওরা বাচ্চা প্রসব করে, এবং সেদিন বাচ্চা প্রসবের সময় সামনে থেকে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ি কিংবা একটা পাত্রের মধ্যে রেখে এবং ওদের দাঁতগুলোকে কেটে ওদের মায়ের কাছে দিতে হয়। 1 সপ্তাহ ওদের সঙ্গে সর্বদা খেয়াল রাখতে হবে। চাপা পড়ার যে একটা বড় চাপা পড়ে মারা যায়, ওদের মায়ের শরীরে চাপা পড়ে মারা যায়, এই জন্য আমার লোহার খাঁচা করা আছে। বিভিন্ন রকম সমস্যা আছে যেগুলো সর্বদা খেয়াল রাখতে হবে, এবং সেই হিসাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। বছরে বিভিন্ন সময় এদের পরিচর্যা বিভিন্ন রকম হয়। এখন গরমের সময়, এখন ওদেরকে 3 বার স্নান করাতে হবে, এবং যখন প্রেগনেন্ট হওয়ার সময় হলে পরে উন্নত প্রজাতির জাত আছে আমার ঘরে, আমি ওখানে ফ্যান ব্যবহার করি, ইলেকট্রিক ফ্যান চালিয়ে রাখি দুপুর টাইমে যখন অতিরিক্ত গরম পড়ে। আর বর্ষাকালে সর্বদা ঘরটাকে ঝাড় দিয়ে এবং চারপাশে ব্লিচিংটাকে ইউজ করা হয় যাতে স্যাঁতসেঁতে এবং জীবাণুমুক্ত থাকে। এছাড়াও সারা বছরই আমরা ঘরের চারপাশে ব্লিচিং এবং চুন ইউজ করি। আর সবসময় জলের কাজের জন্য ঘরের মধ্যেও ব্লিচিং ইউজ করা হয় যাতে পিছল না হয়ে যায় এবং বাচ্চারা শুকো যাতে পড়ে না যায়, এইটাকে সর্বদা খেয়াল রাখি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।